নির্বাচনের অপেক্ষায় গোটা বাংলাদেশ, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্যে গত প্রায় 1.5 যুগ ধরে যে লড়াই সংগ্রাম, এটার নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং সেখানে অগ্রভাগে ছিল জাতীয়তাবাদী যুবদল। সুতরাং এখন এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে চান অগ্রভাগে এবং নির্দেশনা পেতে চান শারীরিকভাবে উপস্থিত জনাব তারেক রহমানের কাছ থেকে। সব মিলিয়ে এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আশা করি বর্তমান যে নেতৃত্ব যুবদলের আছে তারা এই কাজকে আরও বেগবান, আরও সুন্দর, আরও সুশৃঙ্খল করার জন্য যা যা করা প্রয়োজন তারা সেটা করবে, যাতে জন্মদিনের উৎসবটা মূলত গণতন্ত্র পালনের উৎসবে পরিণত হয়। দীর্ঘ 18 বছর আমাদেরকে স্বৈরশাসক হাসিনা যেভাবে কলুষিত করে রাখছে, আমাদেরকে যেভাবে নির্যাতনে রাখছে, যেমন আমি মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক, বাংলা কলেজের সেক্রেটারি ছিলাম, আমার নামে 49টা মামলা দিয়ে আমাকে 5 বার জেল খাটিয়েছে। অতএব সবসময় যুবদল উজ্জীবিত ছিল, কিন্তু এই স্বৈরশাসক হাসিনা তার পুলিশ লীগ দ্বারা আমরা যত নির্যাতিত হয়েছি আমরা ওপেন হতে পারিনি। কিন্তু দীর্ঘদিনের এই আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্দেশনায় আমরা যে আন্দোলন করেছি এই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছি। এখন বাংলাদেশটা শুধু যুব দলের জন্য নয়, সারা বাংলাদেশটাই এখন উজ্জীবিত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুবদল প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সর্বাত্মকভাবে রাস্তায় ছিল এবং রাজপথে ছিল। আন্দোলন সংগ্রামে গুম, খুন, হামলা, মামলা সব কিছু মোকাবেলা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে হাসিনাকে পতন ঘটিয়েছে ইনশাআল্লাহ। এবং আগামীতে আপনারা জানেন অতি শীঘ্রই আমরা প্রত্যাশা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শীঘ্রই দেশে আসবেন এবং জাতীয়তাবাদী যুবদল সারা দেশে দেখতেছেন আপনারা নদী পরিষ্কার, রাস্তার নিজ অর্থায়নে মেরামত সহ দেশের জন্য, সমাজের জন্য কল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত আছে, নিয়োজিত আছে এবং এই ধারা আরও অব্যাহত থাকবে এবং বেগবান হবে ইনশাল্লাহ। বিগত 17টি বছর আমরা কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজারে এখানে কিন্তু আমরা ঠিকভাবে আসতে পারতাম না। এখানে রক্তপাত হয়েছে, এখানে আমরা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছি। আপনারা জানেন আমরা এই যে গেট দিয়ে এখন ঢুকলাম, এই গেট দিয়েও কিন্তু আমরা ঢুকতে পারতাম না। আমরা ওই সাইড দিয়ে বিভিন্ন রেলিং পার হয়ে ঢুকতাম, সেখানেও আমরা ফ্যাসিস্ট সরকারের বাধার সম্মুখীন হয়েছি। আজ 47তম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আপনাদের মাধ্যমে এটাই জানাইতে চাই, এক অন্যরকম অনুভূতি, যুবদলের এক অন্যরকম অনুভূতি আমাদের।